This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, TV9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত। শুরু করছি প্রেস কর্নার। আর দুপুর 12টার প্রেস কর্নার মানে দিনের সবথেকে বড় খবরগুলো নিয়ে আলোচনা করব আমাদের রিপোর্টারদের সঙ্গে। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে বড় খবরে নজর মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কালো পতাকা তৃণমূলেরই একাংশের। সিদ্দিকুল্লাহর গাড়ির দিকে তেড়ে গেল তৃণমূলেরই একাংশ। নিজের বিধানসভা কেন্দ্রে, ভাবুন নিজের বিধানসভা কেন্দ্র, সেখানে কিনা কালো পতাকা দেখতে হলো সিদ্দিকুল্লাহকে। আগে ছবিটা দেখাবো আপনাদের। মন্ত্রীকে গো ব্যাক স্লোগান তৃণমূলের ব্লক সভাপতি অনুগামীদের। কথা বলবো আমাদের রিপোর্টার কৌশিক রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। কৌশিক, কি কারণ থাকতে পারে যে নিজের দলের একাংশের কাছে গো ব্যাক স্লোগান শুনতে হলো সিদ্দিকুল্লাহ চৌধুরীকে? দেখো, আজকে যখন মন্ত্রী সিদ্দিকুল্লাহ মন্ত্রিসভায় তিনি আসেন এবং আসার সঙ্গে সঙ্গে কিন্তু মালডাঙ্গা এলাকা, মন্ত্রিসভার মালডাঙ্গা এলাকা, সেখানে একদম কালো পতাকা হাতে এবং মন্ত্রী গো ব্যাক স্লোগান কিন্তু দিতে দেখা যায় তৃণমূলেরই একাংশ। এবং তৃণমূলের তরফ থেকে একাংশ তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে মন্ত্রী এখানে গত 4 বছর ধরে তিনি ঠিক মতো আসেন না, এবং আরো অভিযোগ করছেন যে মন্ত্রীর সঙ্গে বেশ কিছু লোক আছে যারা কিন্তু মন্ত্রীর যে পদমর্যাদা তার কিন্তু অপব্যবহার করেন, এবং সেই সঙ্গে কোনো এলাকাবাসীদের কোনো সার্টিফিকেট বা কোনো কিছু প্রয়োজনীয় কাগজ প্রয়োজন হলে মন্ত্রী দেখা মেলে না তথা বিধায়কের দেখা মেলে না। ঠিক এই কারণের জন্যই কিন্তু আজকের এই ঘটনা বলে মনে করা হয়েছে। যদিও মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি কিন্তু একদম সরাসরি বলছেন যে তৃণমূলেরই একাংশ, এবং তিনি নামও করছেন যে স্থানীয় ব্লক সভাপতি আহমেদ হোসেনের ইশারাতেই কিন্তু এইভাবে মন্ত্রীকে হেনস্থা করা হয়েছে, তাকে কালো পতাকা দেখানো হয়েছে, গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে। কৌশিক, তুমি একটু সঙ্গে থাকো, আমি আসবো তোমার কাছে। কিন্তু যে ছবি আমাদের দর্শকদেরকে দেখাচ্ছি, যে শাসক দলেরই তৃণমূলেরই একাংশ মন্ত্রীকে গো ব্যাক স্লোগান দিচ্ছেন, কিন্তু কেন দিচ্ছেন, তারা কি বলছেন আগে শুনবো। আমাদের এখানে যে তোলাবাজ, ধান্দাবাজ, চিটিংবাজ মন্ত্রী আছে, শুধুমাত্র তোলা ছাড়া কিছু বোঝে না। আজকে 4 বছর অতিক্রান্ত হয়ে 5 বছর বিধানসভায় পড়লো। আমরা ভেবেছিলাম যে আমরা একজন ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি, মন্ত্রসরবাসীর সুরাহা হবে। স্বাধীনতার পর প্রথম ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি, কিন্তু আমরা কি দেখলাম, এলাকার মানুষ বঞ্চিত হয়েছে। তাই এলাকার মানুষ আজ বিক্ষোভ দেখাইছে। আজকে পরিযায়ী শ্রমিকের মতো তিনি এসছেন, কিছু তোলাবাজকে নিয়ে, কিছু গুন্ডাকে নিয়ে। মন্ত্রসরের সাধারণ মানুষ আজকে 4 বছর পর আজকে দালালি করতে এসছে, মন্ত্রসরের মানুষ জবাব দিচ্ছে। যে বক্তব্য আপনারা এই মুহূর্তে শুনলেন তা শাসক দলের কর্মীদের বক্তব্য। তৃণমূল কংগ্রেস তারা করেন, এই অভিযোগ তারা করছে। সাধারণত এই ধরনের অভিযোগ বা এই ধরনের কথা আমরা কিন্তু বিরোধীদের মুখে শুনতে পাই। তোলাবাজ, দুষ্কৃতী, গুন্ডা, যার সঙ্গে সবসময় বিরোধীদের কাছ থেকে এটা শুনে এসছি আমরা। আজকে এই কথাগুলো তৃণমূলের একাংশ বলছেন। কাকে বলছেন? সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বলছেন। কেন বলছেন? বিধায়ককে এলাকায় দেখা যায় না, 4 বছরের বেশি অতিক্রান্ত হয়ে গেছিলেন, তারা এক্সপেক্ট করেছিলেন তারা একজন মন্ত্রীকে পেয়েছেন, তারা কাজ পাবেন, কিন্তু কাজ হয়নি নিজের বিধানসভা কেন্দ্রে। সে কারণে কালো পতাকা দেখতে হলো সিদ্দিকুল্লাহ চৌধুরীকে। মন্ত্রীকে গো ব্যাক স্লোগান দিলেন। আমি একটু আবার কৌশিকের কাছে ফিরে যাবো, আমাদের রিপোর্টার রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। কৌশিক, তৃণমূলের যিনি ব্লক সভাপতি তিনি কি বলছেন, তার কি খবর? দেখো, ব্লক সভাপতি এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে তারই বেশ কিছু কর্মী অনুগামী যারা এই বিক্ষোভ দেখিয়েছে এরকমই অভিযোগ করছেন কিন্তু একদম মন্ত্রী তথা বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী। এবং পাশাপাশি যেখানে পুলিশ ছিল, পুলিশও নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ করছেন। তুমি সঙ্গে থাকো কৌশিক, আমি একটু আমাদের দর্শকদেরকে আবারও সেই ভিডিও দেখাবো যেখানে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি এলাকায় পৌঁছলে শাসক দলের কি রিয়াকশন ছিল। আমি পিসিআর কে বলবো আরো একবার সেই ভিডিওটা চালাতে। আবারও বলছি, যে ছবিটা আপনারা দেখছেন দুপক্ষই কিন্তু শাসক দলের। অবশ্যই মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি তো উপস্থিত রয়েছেন, আর যারা স্লোগান দিচ্ছেন
তারা হচ্ছেন শাসক দলের একাংশ এবং তারা বলছেন বিধায়কের থেকে যে সমস্ত কাজ তারা এক্সপেক্ট করেছিলেন কিচ্ছু হয়নি, উল্টে তোলাবাজি হয়েছে, দুষ্কৃতী রাজ চলেছে এলাকায়।